আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষের মুদ্রা, ব্যাংকিং এবং অর্থায়ন এই সাবজেক্টের আমি তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব তা হচ্ছে পঞ্চম অধ্যায় সিকিউরিটি মূল্যায়ন। সিকিউরিটি মূল্যায়ন এই অধ্যায়ে আমাদের যে অঙ্ক সম্পর্কিত সমস্যাগুলো থাকে তা প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য, আর থাকে কুপন বন্ড এবং জিরো কুপন বন্ডের মূল্য। আমি তোমাদের সামনে প্রথমে প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে আলোচনা করব, আর আমার এই ভিডিওগুলো পূর্বে যে প্লে লিস্টে ছিল সেই প্লে লিস্টে অন্তর্ভুক্ত করব, তবে থাম্বনেলটা চেঞ্জ করে দেব। দেখো, প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র যদি জানতে পারি, একটা এককালীন প্রাপ্য আর একটা কিস্তি। মূলত এককালীন আর কিস্তি সূত্র দুই ভাগে ভাগ করা যায় এককালীন আর কিস্তির ক্ষেত্রে। এককালীন প্রাপ্যর ক্ষেত্রে সূত্র হয় দুইটা, আর কিস্তির ক্ষেত্রে সূত্র হয় চারটা। যদি তোমরা দুইটা সূত্র মুখস্থ করো বা দুইটা সূত্র যদি বুঝে রাখো, তাহলে চারটা সূত্র হয়ে যাবে। আমরা না কথা বলে কাজ শুরু করি। আর তোমরা অবশ্যই ইকোনমিক টিচিং একাডেমি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ আছে ইকোনমিক টিচিং একাডেমি, ফলো করবে। আশা করি তোমরা সেখান থেকে ভালো কিছু পাবে। হ্যাঁ, শুরু করি। 1 নাম্বার, আমরা আগে এককালীন প্রাপ্যর ক্ষেত্রে, এককালীন প্রাপ্যর ক্ষেত্রে এককালীন প্রাপ্য। দেখো, সূত্রগুলো জানো, তোমরা ওভারলুক করবে না। সূত্র জানলে অঙ্ক এমনিতে পেরে যাবা। এককালীন প্রাপ্য, দেখো এককালীন প্রাপ্যর ক্ষেত্রে আমরা দুইটা সূত্র লিখব। একটা, প্রথম যে সূত্রটি আমাদের থাকছে, এককালীন প্রাপ্যর ক্ষেত্রে বছরে একবার সুদ গণনা করা হলে, বছরে এককালীন অঙ্ক লেখা থাকলো, বছরে একবার সুদ গণনা করা হলে বর্তমান মূল্য। দেখো, এককালীন প্রাপ্যর ক্ষেত্রে বছরে যদি একবার সুদ গণনা করা হয়, তাহলে বর্তমান মূল্যের সূত্রটা কি হতে পারে? প্রেজেন্ট ভ্যালু। এককালীন মানে এটা আমরা ভবিষ্যতে পাবো, একবারে একটা গচ্ছিত টাকার পরিমাণ। প্রেজেন্ট ভ্যালু সমান, উপরে থাকবে ফিউচার ভ্যালু, নিচে থাকবে 1 + i⁴n। দেখো, এককালীন প্রাপ্যের সূত্র এটা, আর ফিউচার ভ্যালু আমরা মূলত ভবিষ্যতেই পাই। এখন আমি 2 নম্বর যে সূত্রটি লিখব, এই এককালীনেরই, তবে বছরে একাধিকবার সুদ গণনা করা হলে, বছরে একাধিকবার সুদ গণনা করা হলে, বছরে একাধিকবার সুদ গণনা করা হলে বর্তমান মূল্য। একইভাবে ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু সমান, উপরে হবে ফিউচার ভ্যালু 1 + i⁴n। তাহলে বর্তমান মূল্য সমান এখানে ভবিষ্যৎ মূল্য উপরে, আর নিচে 1 + i⁴n। দেখো, এই সূত্রগুলো আগের মতোই লিখেছি, তবে একটা জিনিস এখানে চেঞ্জ হবে। আচ্ছা, এটা আমি একটু মুছেই লিখি। সেটা হচ্ছে উপরে হবে i, নিচেই হবে m, আর mn। দেখো, একটা বিষয় এবার তোমাদের বলি, এখানে যে সূত্র আছে মূলত ওইটাই এখানে। যখন একাধিকবার সুদ গণনা করা হবে, যেমন অনেক সময় সুদ গণনা করা হয় মাসিক, মানে বছরে 12 বার, অনেক সময় ত্রৈমাসিক মানে বছরে 4 বার 3 মাস পর পর, অনেক সময় বলে ষান্মাসিক মানে বছরে 2 বার, অনেক সময় বলে দ্বিমাসিক মানে বছরে 6 বার, দ্বিমাসিক মানে 2 মাস পর পর। এই বিষয় নিয়ে আমি এক সময় আলোচনা করব। দেখো, যদি এই কথাটি থাকে একাধিকবার সুদ গণনা হয় বছরের ভিতরে, তখন এম আইকে ভাগ দেবে আর এনের সাথে গুণ হবে এম এন, অথবা এম দিলেও হবে এম এন দিলেও হবে, আগে পরে গুণের বিষয়ে কোনো সমস্যা নেই। তাহলে আবার বলি, যদি একাধিকবার সুদ গণনা করা হয় আইকে এম দ্বারা ভাগ
আর এনকে এম দ্বারা গুণ সবসময় ব্যতিক্রম কখনো হবে না। আইকে এম দ্বারা ভাগ আর এনের সাথে এম গুণ, এম এন অথবা এন এম 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 এন এম উল্টাপাল্টা লিখলে কোনো সমস্যা নেই, এম এন এন এম একটা লিখলে হবে। আচ্ছা, এখন এটা গেল এককালীন প্রাপ্যর ক্ষেত্রে সূত্র। এখন আমি সূত্র লিখব বার্ষিক বৃত্তি, বা এখানে আমি কিস্তির বিষয়ে সূত্র লিখব। কিস্তি অবলিক বৃত্তি। এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, বার্ষিক বৃত্তি বা কিস্তির ক্ষেত্রে আমাদের অর্ডিনারি অ্যানুইটি আছে আর অ্যানুইটি ডিউ আছে। অর্ডিনারি অ্যানুইটি এটা সাধারণ বার্ষিকী বলা হয়, আর অ্যানুইটি ডিউ এটা অগ্রিম বার্ষিকী বলা হয়। সাধারণ বার্ষিকী এটা কি? সাধারণ বার্ষিকী মূলত কিস্তি শেষে প্রদান করা হয়, সেটা মাস শেষে হতে পারে, 6 মাস শেষে হতে পারে, অথবা বছর শেষে হতে পারে। কেউ যদি ঋণ নেয়, স্বাভাবিকভাবে কেউ যদি ঋণ নেয় তার কিস্তি মূলত মাস শেষে অথবা বছর শেষে অথবা 6 মাস, 5 মাস, 3 মাস শেষে দেওয়া লাগে, এটা হচ্ছে সাধারণ বার্ষিকী। আর অগ্রিম বার্ষিকী মানে কিস্তি শুরুতে দেওয়া, আজকে যদি ঋণ নাও আজকে থেকে কিস্তি চালু হবে, এটা হচ্ছে অগ্রিম বার্ষিকী বলে। তার সূত্র হবে 2 প্রকারের, একটা সাধারণ বার্ষিকী, একটা অগ্রিম বার্ষিকী। সাধারণ বার্ষিকীর সূত্র 2টা, অগ্রিম বার্ষিকীরও সূত্র 2টা, তবে একটা সূত্র জানলে বাদ বাকি 3টা এমনিতে হয়ে যাবে। খেয়াল করো, প্রথমে আমি যেটা লিখব সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে, এখানে 1 2, এখানেও 1 2 দিয়ে শুরু করি। সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে বছরে একবার সুদ গণনা করা হলে, দেখো সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে বছরে একবার সুদ গণনা করা হলে বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু, সূত্রটা লাল কালি দিয়ে লিখি, প্রেজেন্ট ভ্যালু সমান, দেখো এখানে যে কিস্তি, কিস্তিকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ আছে কিস্তি, এ কিস্তি, এটা কিস্তি। এটা ছোটো করে লিখি, ধরাতে পারবো না নয়তো। 1 মাইনাস একটা দাগ, উপরে আবার 1, নিচে 1 প্লাস আই, এখানে এন, এখানে আবার আই। দেখো এই সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে মানে বছরের শেষে বা মাসের শেষে কিস্তি প্রদানের ক্ষেত্রে, আর বছরে একবার সুদ গণনা করা হলে সূত্র হবে a ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আই টু দি পাওয়ার n বাই n। আমার এই সূত্রগুলো আলোচনা করা আছে, আগে আইটা দিছিলাম আমি, এন নিচে তাও হয়, তবে এইভাবে গোষ্ঠিত লিখলে এইভাবে অনেক সূত্র লেখা যাবে, প্রায় একই ধাঁচের একটু পরিবর্তন করলে, তাই আমি এইভাবে উপস্থাপন করতে চাচ্ছি তোমাদের সামনে। তাহলে এটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে। দেখো একটা সূত্র মুখস্থ করো, একটা সূত্র এখনই মুখস্থ করে ফেলো, পরবর্তী 3টা সূত্র হয়ে যাবে। দেখো শুরু করি আমরা 2 নাম্বার, সাধারণ বার্ষিক, এটা সোজা হচ্ছে না, একটু এটা মুছে দিই, আমরা একটু উপরের দিকে করার চেষ্টা করি। সাধারণ 2 নাম্বারটা করব, হ্যাঁ, সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে বছরে একাধিক বার সুদ গণনা করা হলে বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু। দেখো একাধিকবার সুদ গণনা করা হবে, একাধিকবার সুদ গণনা করলে আমাদের এখানে এম আসবে, আর এম কি করব, আইকে
এম দ্বারা ভাগ, আইকে এম দ্বারা ভাগ, আর এনের সাথে এম গুণ। তাহলে আমরা কীভাবে বর্তমান মূল্যের সূত্র লিখতে পারি? প্রেজেন্ট ভ্যালু সমান, দেখো এ আমাদেরকে লেখা লাগবে, এখানে যাই আছে আমরা তাই লিখব, মাঝখান শুধু দাগ দিলাম 1 মাইনাস 1/1 প্লাস আই বাই এম, এখানে হবে এম এন। এখন এই যে আই আছে, আইকে আবার এম দ্বারা ভাগ, আইকে আবার এম দ্বারা ভাগ। দেখো একটা বিষয়, তাহলে এই যে আই, এই আইকে এম দ্বারা ভাগ, আর এই আইকেও এম দ্বারা ভাগ, আর এনের সাথে এম গুণ। এটা সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে এই দুইটা সূত্র। এখন আমি তোমাদের লিখব অগ্রিম বার্ষিক বৃত্তির ক্ষেত্রে, তোমরা এই সূত্রটা আর এই সূত্রটা বুঝে নাও, এর পরবর্তী দুইটা সূত্র এইটা জানলে ওটা হয়ে যাবে। দেখো 3 নম্বরটা আমরা লিখি, অগ্রিম। অগ্রিম সাধারণ বার্ষিকে এন্ডিং ইয়ার বলা হয়, বছর শেষ, আর অগ্রিমকে অ্যানুইটি ডিউ, এটাকে বলা হয় বিগিনিং ইয়ার, শুরুর থেকে। অগ্রিম, অগ্রিম অগ্রিম বার্ষিক বৃত্তির ক্ষেত্রে বছরে একবার সুদ প্রদান করা হলে, অগ্রিম বার্ষিক বৃত্তির ক্ষেত্রে বছরে একবার সুদ প্রদান করা হলে বর্তমান মূল্য, বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু। দেখো কি এবার লিখি, এই যে প্রথম যে সুদ, এটা বলে একবার সুদ প্রদান, এটাও কি একবার সুদ প্রদান, এটাও একবার সুদ প্রদান। প্রথম যে সূত্রটা লিখেছি সাধারণ বার্ষিকী, ঠিক ওইটাই লিখে দেব, কোনো পরিবর্তন করব না। 1 মাইনাস 1/1 প্লাস আই টু দি পাওয়ার এন বাই আই। দেখো কোনো পরিবর্তন করিনি, যা আছে তাই কপি পেস্ট করে দিলাম। এখন এখানে দেব গুণ, এখানে দেব গুণ, গুণ গুণ কী হবে 1 প্লাস আই। এই যে বছর শুরু বললে, বিগিনিং ইয়ার বললে, অগ্রিম বার্ষিক বললে 1 প্লাস আইটা গুণ হবে, সূত্র যা আছে তাই। এখন আরেকটা সূত্র, ওটা অল্প একটু ভিন্ন, খুব একটা বেশি পরিবর্তন হবে না। অগ্রিম বার্ষিক বৃত্তির, সেটাও লিখলাম নিচে, ক্ষেত্রে বছরে একাধিক বার সুদ প্রদান করা হলে বর্তমান মূল্য, হ্যাঁ আমাদের প্রায় হয়ে গেছে শেষ, বর্তমান মূল্য। বর্তমান মূল্য সূত্র কী হবে? দেখো এই যে আমরা যে সূত্রটা লিখেছি এখানে ওই সূত্রটি লিখব, প্রেজেন্ট ভ্যালু এ ওয়ান মাইনাস 1/1 প্লাস আই এম, এখানে এম এন, আর নিচে আই বাই এম। দেখো একই সূত্র আমরা এখানে লিখলাম, লেখার পরে আমরা ঠিক এই জায়গাটায় গুণ দিয়ে এই যেখানে যা আছে 1 প্লাস এ আইকে আবার এম দ্বারা ভাগ। দেখো তাহলে সূত্র যদি আমরা একটা জানি, এটা জানলে যদি অগ্রিম বার্ষিক বৃত্তি হয় তাহলে এই যে বাড়তি অংশটুকু না হয় না, শেষে যে বাড়তি অংশ এই অংশটুকু হয় না। তাহলে অগ্রিম বার্ষিক বৃত্তির ক্ষেত্রে আমাদের মূল বিষয়টির পার্থক্য আছে, এই সূত্র যা আছে তাই লিখেছি, শুধু 1 প্লাস আইটা গুণ করেছি।
যখন একাধিকবার তখন 1 প্লাস আই বাই এমটা গুণ করেছি। আর মূল বিষয়টা আছে সূত্র তুমি একটা মনে রাখো, যখন একাধিকবার সুদ প্রদানের কথা বলবে তখন আইকে এম দ্বারা ভাগ, এনের সাথে এম গুণ, আর সূত্র বলে একটা। তাহলে এটা জানলে আমার এটা হয়ে যাচ্ছে, আর এটা জানলে আর এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই তোমরা ইকোনমিক টিচিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটি ফেসবুক পেজ আছে সেটি ফলো করবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।